পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক তাকান, হাদিসের মধ্যে পরিষ্কার আছে একটা মাত্র ইবাদতের কারণে নবী পাক 4 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। এক ইবাদতের কারণে, সেই ইবাদতটার নাম হলো জিহাদ। খন্দকের যুদ্ধে হুজুর খন্দক খনন করেন, জিব্রাইল এসে বলে হুজুর জোহরের রক্ত এসে গেছে, নামাজ পড়তে গেলে খন্দক খনন করতে যতটুকু বাকি থাকবে শত্রু কিন্তু কাছে চলে আসছে, নামাজ মওকুফ থাক, আগে খন্দক খনন করেন। খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে, খন্দক খোঁজা শেষ হয় নাই, আসরের রক্ত আসছে। জিব্রাইল কয় হুজুর আগে খন্দক খনন করেন পরে নামাজ। আস্তে আস্তে মাগরিব হয়ে গেছে, এরপরে আবার খন্দক খনন করা শেষ হয় নাই। জিব্রাইল কয় হুজুর মাগরিবও থাক, আগে খন্দক খনন করেন, শত্রু চলে আসছে। এরপরে চলে আসলো ঈশা। হুজুর বলে, জিব্রাইল বলে হুজুর আগে খন্দক খনন করেন পরে ঈশা। শত্রু প্রায় চলে আসছে, খন্দক খনন করে শেষ করতে না পারলে ঢুকে পড়বে। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, তবুও হুজুর খন্দক খনন করা বাদ দেন নাই। বোঝা গেল দোস্ত, জায়গা বিশেষ প্রয়োজন সাপেক্ষে নামাজের চাইতে জিহাদের গুরুত্ব বেশি। নবী পাক বলেন মা আমানা বিল কুরআন মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কুরআনের একটা হারামকে যদি কেউ হালাল মনে করে, একটা হালালকে যদি হারাম মনে করে, একটা বৈধকে যদি অবৈধ মনে করে, কুরআনের যে কোনো ছোট্ট একটা আয়াতের সংবিধানকে যদি কেউ অসামঞ্জস্য মনে করে, এ জামানায় অপ্রযোজ্য মনে করে, ওইটা চলবে না বলে মনে করে, ধরে নেওয়া হবে লোকটা গোটা কোরআনকে অস্বীকার করেছে। আর কোরআনকে অস্বীকার করলে ওই লোকটা মুমিন না কাফের। চলমান বিশ্বে সমকালীন বিভিন্ন প্রকার ফিতনা আমাদের সামনে আসতেছে। এই ফিতনার মোকাবেলায় মুসলমান উলামায়ে কিরাম মুসলমানদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করবে, জিহাদের প্রতি উৎসাহিত করবে, জিহাদের আলোচনা করবে। যদি কেউ বলে জিহাদ জঙ্গিবাদী, যদি কেউ বলে জিহাদ এটা হলো হরকাত আল জিহাদ, এগুলো জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যক্রম, তাহলে বোঝা যাবে ওই লোকটা বেঈমান, ওই লোকটা কাফের, ওর ঈমান নাই। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ পাক নামাজের আলোচনা করেছে 82 বার, জিহাদের গুরুত্ব বেশি বলে আল্লাহ পাক 682 বার জিহাদের আলোচনা করেছে। তাহলে ইবাদত কোনটা গুরুত্বপূর্ণ বেশি? সময় সাপেক্ষে, প্রয়োজন সাপেক্ষে নামাজকে বাদ দিয়ে জিহাদের কাজ করা লাগে। যদিও জিহাদের ভিতরে নামাজের সিস্টেম আছে, সেটা ভিন্ন কথা। যেটা বুঝাইতে চাইছি সেইটার পক্ষে দলিল বললাম। আর একটা বিষয় অত্যন্ত জরুরি, সেটা আল্লাহ পাক মুসলমানদের ইবাদতের মধ্যে, শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে অন্যতম 5 ওয়াক্ত নামাজ। খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ। আকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এভাবে বলা হয় যে প্রায় 80 থেকে 82 জায়গা নামাজের আলোচনা করেছেন আল্লাহ। কারণ মুসলমানের ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক কি না? এজন্য জরুরি ইম্পর্টেন্ট মনে করে আল্লাহ তাআলা বারবার আলোচনা করেছেন, বান্দা আকিমিস সালাত, বান্দা আকিমিস সালাত, বান্দা আকিমিস সালাত, নামাজ পড়ো। জিজ্ঞেস করলাম আল্লাহ নামাজ পড়লে কি হবে? কি কয় যে তোমার যা যা দরকার সব হবে, তোমার দুনিয়া দরকার। মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তুমি নামাজ পড়ে কি পাইতে চাও? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টি পুরস্কার। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দেবে না। আবার অভাব দেবে না মানে যেন অন্য কিছু বুঝে বসেন না যে ভ্যান চালানোয়ালারে আল্লাহ বিমানের পাইলট বানাবে। ভ্যান চালানোয়ালা ভ্যান চালাইয়া ডেলি 500 টাকা কামাই করে, যদি নামাজ পড়ে তার 500 টাকা বন্ধ হবে না। যে লোকটা ডেলি 1000 টাকা ইনকাম করে, যদি নামাজি হয় তার ডেলি 1000 টাকা রানিং থাকবে। যে লোকটা 1 কোটি টাকা ডেলি ইনকাম করে, যদি নামাজি হয় তার প্রত্যেক দিনের 1 কোটি টাকা রানিং থাকবে। ওই জায়গা থেকে নামবে না, তার অভাব হবে না। তর্জমা হলো এইটা। কথা বুঝে আসছে না? 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব মাফ হয়ে যাবে। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ। 4 নম্বরে আমুরু আলাস সিরাতে কালবার, আমলনামা পাইয়া পুল সিরাতের পাশে পারে যে দাঁড় হবে,
বিশাল লম্বা পুলসিরাত, ধরারও কোনো বাস নাই, নিচে যা আছে তার উপর দিয়ে হাঁটা যায় না, চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার, প্রায় 30,000 বছরের পথ। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন, আল্লাহ যদি একটা বাসও উপরে থাকতো ধরিয়ে ঝুলতে ঝুলতে উপর চলে যেতাম, এ তো ধরারও কিছু নাই, নিচেও পা দেওয়ার মতো ব্যবস্থা নাই, কিভাবে এই পুলসিরাত পার হবো? ফেরেশতা কানে কানে বলে গেল, এ বেসতে বলে পুলসিরাতের উপার, ইপার যদি থাকতো তাহলে এ পারাপার নিয়ে চিন্তা করতাম না। এ কোন বেকায়দায় পড়লাম? এই বলে ভয়তে বসে পড়বেন, পরে আবার বসে চক্ষু বন্ধ করে চিন্তা করবেন, আরে বসে থাকলে কাম হবে না, উপর তো যাইতেই হবে। এবার চোখ খুলে দেখবেন যে কোন ফাঁকে উপার চলে গেছেন তা জানেন না। ওয়ায়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবেন। এবার পুলসিরাত পার হওয়ার পরে পদ্মাসরের পর ফাঁকা জায়গাতে ঘুরে বেড়ানো লাগবে না, বেস্তে তালাশ করে বাঁচছে না এমন কোনো টেনশন করা লাগবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। এই জন্য আল্লাহ কয় নামাজের এত বড় পুরস্কার পাইতে হলে তোমাকে পড়তে হবে। তাই আমি বারবার বলি আকিমিস সালাত, আকিমুস সালাত, আকিমিস সালাত, আকিমুস সালাত। 82 বার বলেছে। বহুত বড় ইম্পর্টেন্ট ইবাদত, ঠিক না? এর চাইতে বড় কোনো ইবাদত আছে বলে মনে হয়? 5 ওয়াক্ত নামাজের চাইতে হজ তো ধনী হলে ফরজ, যাকাত ধনী হলে ফরজ, ঠিক না? কিন্তু রোজা সুস্থ থাকলে ফরজ, নামাজ অসুস্থ অবস্থায়ও ফরজ। নামাজের চাইতে আর গুরুত্বপূর্ণ ইবাদত আছে বলে মনে হয়, ঠিক কিনা? তবে এদিক তাকান, নামাজ ভেরি ইম্পর্টেন্ট, নামাজ ইম্পর্টেন্ট, জরুরি, কিন্তু কথা আছে, নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। এই নামাজ এমন ফরজ, অন্য কোন ফরজ আদায় করতে যাইয়া কষ্ট হয়ে গেলে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ। বুঝতে পারি নেই? হজ করছে যারা তাদের কাছে শুনে দেখেন, 9 তারিখে মাগরিবের পরে আমাকে আরাফাতের থেকে রওনা দিতে হয় মুজদালিফার দিকে। যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেয় পুরো হজের আহকাম আমি পায়ে হেঁটে আদায় করব, তাহলে মাগরিবের পরে আজানের পরে আরাফাতের থেকে রওনা দিতে হবে মুজদালিফার দিকে 11 কিলোমিটার। এই 11 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে, ইচ্ছা মতো হাঁটা যায় না। 3-4 কিলো তো হাঁটাই লাগে না, সোজায় দাঁড়ায় থাকলে অনাসে সত্যি জায়গা পড়িয়ে গেলেই মার্ডার হয়ে যাবেন। কোনো মতে ঠেলি ঠুলি সুদায় দাঁড়ায় থাকতে হবে, তাহলে 2-3 কিলোমিটার ওইভাবে স্রোতের সাথে সরতে, এরপরে একটু হালকা হয়, তারপরে হাঁটা যায়। এই রাত 11 কিলোমিটার যাইতে রাত 11টা-12টা বাজে যায়। এই রাস্তা হাইটে যাইয়া এরপরে ওখানে রাত কাটাইতে হয়। গরম জায়গা, ফ্লোরের উপরে, রোডের উপরে একটা পাতলা গামছা বিছাইয়া কিছুক্ষণ রাত কাটাইয়া বিছানা একটু পিঠ দিতে হবে, ওখানে কিছুক্ষণ শোয়া সুন্নাত। এরপরে ফজরের নামাজ পড়ে যাইতে হবে শয়তান মারতে জামরায়, 4-5-6 কিলোমিটার পথ শয়তান রে মাইরে টাইরে। এরপরে ওখান থেকে যাইতে হবে সুড়ঙ্গ পথ, পাহাড়ের ভিতর দিয়ে হাইটে মোটে আগানো যায় না, 4 কিলোমিটার মক্কা, ওইটুক হাইটে যায়। এবার যারা গাড়িতে গেছে তারা মাতাব দখল করে ফেলাইছে, ভিতরে জলপট্টু জায়গা। আপনি পায়ে হেঁটে গেছেন, পিছে পড়ে যাবেন, নিচে আর জায়গা পাবেন না। আপনার 7টা তওয়াব দিতে হবে মসজিদের ভিতর দিয়া। একটা তওয়াব ঘুরে আসতে আপনার 1 কিলোমিটার পথ হবে। 7 তওয়াবে 7 কিলো। এ পর্যন্ত আপনি নিস্তেজ হয়ে যাবেন, পায়ে আর বল থাকবে না, খাবারের কোনো ব্যবস্থা নাই, সামান্য একটু রুটি বিস্কুট হাতে পাইছেন তো খাইছেন। এরপরে 7 তওয়াব দিয়া এরপরে যাবেন সফা মারওয়ার সাই, 450 মিটার, প্রায় আধা কিলো। দেখতে মনে হয় যেন এই যে হেঁটে মুটে কমানো যায় না। এই 7টা সাই কইরা এরপরে আর বল থাকে না। এ পর্যন্ত আপনার জোহর হয়ে গেছে, 1-1.5 বাজে গেছে। আল্লাহর হুকুম ফরজ হজ বাংলাদেশ থেকে যে আদায় করতে গিয়ে এত ক্লান্ত হয়ে গেছেন, এখন যদি আপনি আল্লাহরে বলেন আল্লাহ নামাজও তোমার ফরজ, হজও তোমার ফরজ, এই ফরজ আদায় করতে যে আমার জানটা শেষ, আজকে কিন্তু আমি জোহর পড়তে পারবো না, অনুমতি আছে? আল্লাহ কয় মরো বছর নামাজ পড়িয়ে বাড়ি যাই, নামাজ না পড়িয়ে অফিসে কি বলা হয় হোটেলে যেতে পারবি না। যত কষ্ট হোক হজে নামাজ ছাড়ার অনুমতি নাই। 10 কোটি টাকা নিয়ে বেরোইছেন, জাকাত দেবেন, জাকাত ফরজ। বাসায় বাসায় ঘুরে ঘুরে জাকাত দিতে 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 ক্লান্ত হয়ে গেছেন। এখন যদি আপনি আল্লাহরে বলেন আল্লাহ নামাজও ফরজ, জাকাতও ফরজ, এই ফরজ আদায় করতে যে ক্লান্ত হয়ে গেছি, নামাজটা পড়বো না, অনুমতি আছে? আল্লাহু আকবার। রমজান মাসে রোজা রাখছেন, শেষ রাত্রি খাইছেন, জ্যৈষ্ঠ মাসে রোজা, রাত 3টায় খাইছেন, আর সন্ধ্যার সময় ইফতারি, 7টায় ইফতারি, প্রায় 16 ঘন্টা রোজা রাখছেন। এখন রোজা রাইখা ক্লান্ত হয়ে গেছেন, ইফতার গলার সমান খাইয়া জায়গায় পাটপাট হয়ে শুয়ে পড়ছেন। মসজিদে যাতে হবে, চাল ইফতার খাইছি, রোজা ছেড়ে দিচ্ছেন, নামাজ পড়িয়েছি, কথা কই না রোজা ছিলাম।
ওর সাথে কথা কয় নিষেধ, রোজা ছিল। রোজা ছেলের জন্য কি নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে? আছে। এক ইবাদতের কারণে আর এক ইবাদত ছেড়ে দেওয়ার অনুমতি নবী